যারা আপনার সুইডেনে পড়াশোনা করে তারা বিশেষ করে স্টকহোমে যারা পড়াশোনা করে তারা আসলে একটু প্রিভিলেজ আমি বলবো, কারণ সুইডিশ রয়্যাল একাডেমি অফ সায়েন্সের নাম তো শুনছেন হয়তো, যেখান থেকে প্রতি জি বছর ভাই। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ অ্যানাউন্স করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স বেসিক্যালি আপনার স্টকহোম ইউনিভার্সিটির প্রেমিসিসের মধ্যে বলা যায়, হ্যাঁ, আঙ্গিনার মধ্যে একেবারে সাথে, এটা ওয়াকিং ডিস্টেন্স, লাইক 2-3 মিনিট লাগে। সো প্রতি বছর ডিসেম্বরে নোবেল লরিয়েটরা স্টকহোম ইউনিভার্সিটিতে আসে 8 তারিখে লেকচার দেওয়ার জন্য। আপনি ওদের ওই যে নোবেল.org যে একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে দেখবেন যে প্রতি বছর নোবেল লরিয়েটরা স্টকহোম ইউনিভার্সিটিতে যায় ওখানে আপনার নোবেল লেকচার দেওয়ার জন্য। তো এটা একটা হিউজ প্রিভিলেজ, আপনি যদি নোবেল লরিয়েটদের দেখতে চান বা ইভেন তাদের সাথে কথা বলার আসলে সুযোগ হয়। তো 2009 সালে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেলেন আপনার ভেঙ্কট রামাকৃষ্ণন। উনি একজন ইন্ডিয়ান, ভারতীয় বংশোদ্ভূত, আমেরিকান এবং ব্রিটিশ। হি ইজ অ্যাবসোলুটলি ট্যালেন্টেড একটা পার্সন, এবং হি ইজ দ্য অনলি নন লাইক ইউরোপিয়ান, আই থিঙ্ক নন ব্রিটিশ গাই, যে প্রথমবারের মতো স্যার আইজাক নিউটন যে চেয়ারটাতে বসতেন বা যে চেয়ারের যে পদের পদাধিকারী হয়েছিলেন, উনি ওই পদের পদাধিকারী হয়েছিলেন। এটাকে বলা হয় রয়্যাল সোসাইটির আপনার যে চেয়ারম্যান, ওনাকে বানানো হয়েছিল, মানে প্রধান যে পদটা আর কি। স্যার আইজাক নিউটন আপনার ওই পদে ছিলেন, রবার্ট বয়েল ওই পদে ছিলেন। এনিওয়ে, তো আমি প্রথমবারের মতো 2009 সালে লেকচার শুনতে গিয়ে ভেঙ্কট রামাকৃষ্ণনকে দেখলাম।